হিমালয়ের শান্ত পাহাড় মুহূর্তেই যেন পরিণত হলো মৃত্যুপুরীতে। তিব্বত আর নেপাল সীমান্ত জুড়ে থমকে গেছে প্রকৃতি, ভেসে গেছে একের পর এক লোকালয়, ঘরবাড়ি আর হাজারো আশা। হঠাৎ নেমে আসা ভয়াবহ ঢলে প্রাণ হারিয়েছেন অন্তত 270 জন, আর এই মুহূর্তে খোঁজ মেলেনি 1,500-এরও বেশি মানুষের। নিখোঁজদের প্রায় 800 জনই বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। কিন্তু কিভাবে এই পাহাড়ি স্বর্গে নেমে এলো এত বড় বিপর্যয়? প্রথমে সবাই ভেবেছিলেন তিব্বতের 4.4 মাত্রার ভূকম্পনই হয়তো মূল খলনায়ক, কিন্তু উপগ্রহের ছবি আর ভূবিজ্ঞানীদের বিশ্লেষণে উঠে আসছে এক ভিন্ন গল্প। তিব্বতের বরফ ঢাকা উঁচু পাহাড় থেকে হঠাৎ বিপুল পরিমাণ হিমবাহ, বরফ আর পাথরের স্তূপ ধসে পড়েছিল নিচে। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গলে যাওয়া হিমবাহের পানি সেই ধ্বংসাবশেষ নিয়ে হুড়মুড় করে আসছে পড়ে লেন্দে ও ত্রিশূলী নদীতে। মুহূর্তের মধ্যে সেই শান্ত নদীর পানি পরিণত হয় রুদ্রমূর্তির এক মরণ ঢলে। এ ভয়াবহ ঢল সবচেয়ে বড় আঘাতটি হেনেছে ঐতিহাসিক কৈলাস মানস সরোবরগামী পুণ্যার্থী ও ট্রেকারদের উপর। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 2 ডজনেরও বেশি দেশের শত শত মানুষ এখন পাহাড়ি কাদা আর পাথরের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। যোগাযোগের আধুনিক এই যুগেও চীন ও নেপাল সীমান্তের সেই বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। ভারতীয় আন্তর্জাতিক সাহায্য নিয়ে সেনাবাহিনী ও জাতিসংঘের টিম আকাশে হেলিকপ্টার উড়িয়ে দিনরাত খুঁজে ফিরছে জীবনের শেষ কোনো চিহ্ন। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।